গুড মর্নিং সবাইকে। সবার কি অবস্থা? আজকে চলে আসছি একটি মজার জিনিস নিয়ে। দেখুন, আমার বাসার বারান্দায় এত সুন্দর একটা জিনিস, সেটা আবার পেকেও গেছে। এটার নাম হচ্ছে করলা সুন্দরী। কমলা সুন্দরী বলবো না, এটার নাম করলা সুন্দরী। এখানে বারান্দায় একটি করলা গাছ লাগিয়েছিলাম, সেই গাছে এত সুন্দর করলা ধরেছে। এখন এই করলাগুলোকে তুলে নিয়ে রান্না করব। গাছের করলা, বুঝতেই তো পারতেছেন এটা খাওয়ার মজা কি হবে। আমি এখন আস্তে আস্তে সব করলাগুলোকে তুলে একটি বাটিতে নিয়ে রাখবো। করলাগুলো এত সুন্দর, রংটা দেখতে এত মাশাল্লাহ, এত সুন্দর লাগতেছে, কি বলবো। আমার নিজেরই ভাবতে ভালো লাগতেছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখি করলাগুলো তোলা শেষ হোক, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। মনে মনে ভাবতেছি কি রান্না করব করলাগুলো দিয়ে। এবার চিন্তা করে দেখলাম কাঁচা করলাগুলোকে ছোট ছোট দুটো আলু দিয়ে কুচি কুচি করে ভেজে নিব, আর পাকা করলাটাকে ভর্তা বানিয়ে নিব। করলা ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। করলা ভর্তা কিন্তু খেতে অনেক সুস্বাদু। এটা যদি ভালো করে বানানো হয় তাহলে খেতে অনেক মজা লাগে। আমি আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন কে কে আমার সাথে একমত করলা ভর্তা খেয়ে জানাবেন। গুনে গুনে দেখুন কয়টা করলা পেয়েছি। এবার করলা ভর্তা করে নিব। করলাটা আমি আলু, ডিম আর করলা একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ, লবণ আর বেশি করে সরিষার তেল দিব, কারণ সরিষার তেল একটু বেশি দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। বুঝতেই তো পারতেছেন এটা নিজের গাছের করলা, তাও আবার বাসার বারান্দায়। এখন সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে তারপর এটাকে ভালোভাবে ভর্তা বানিয়ে নেব। এবার দিয়ে দিলাম করলাটা, পাকা করলাটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন দিব একটা ডিম, আর দিব সাথে ছোট ছোট 3টে আলু, সিদ্ধ আলু। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে ভর্তাটা ভালোভাবে তৈরি করে নেব। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে সাথে একটু ধনেপাতাও দিয়ে নিলাম। এবার দেখুন ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগতেছে, কালারটা দেখেই তো খেতে ইচ্ছে করতেছে। এই ভর্তা দিয়ে আজকে গরম গরম 1 প্লেট ভাত খাওয়া হবে। আর সাথে কাঁচা যে করলাগুলো ছিল সেগুলা দুটো আলু দিয়ে চিকন চিকন করে কেটে ওগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন এইটার কালারটাও দেখুন, এত সুন্দর কি বলবো।